মনোভীষ্ট যে সুষ্ঠ ভগবত সেবন তাহাই উদ্দিষ্ট। ব্যাস পূজা মানে গুরুপাদ পদ্মে নিজেকে অর্পণ করে ভগবানের সেবার যোগ্য হয়ে ওঠা। বুঝতে পারছেন? এটাই বলছেন শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ গদা মধ্যং দদাতি সপদান্তিকম। In Chaitanya Bhagavat, middle part, 15th chapter, saying about Vyas Puja. Srivas Pandit did Vyas Puja. According to the desire of Mahaprabhu, and Nityananda Prabhu was there. Srivas Pandit told Nityananda Prabhu to give garland to Vyasdev. Finally, you see, Nityananda give garland to whom? Mahaprabhu, Vishwambhara. আজকে সেই জগৎগুরু কৃষ্ণদেবের বেদব্যাসের পূজা, তাদের পূজা করলে ভগবান খুশি হবেন। এই মানুষে আমাদের পূজা আদি করতে হবে। শ্রীব্যাস পূজার পূর্বে সময়ে গৌরসুন্দর ভক্ত কীর্তন করিতে আজ্ঞা করলেন। প্রভুর অন্তরঙ্গ সেবক বেদব্যাস পূজা অধিবাসী কাহাকে প্রবেশ অধিকার দেওয়া হয় নাই। তার আজ্ঞাক্রমে যখন ভক্তগণ উচ্চরূপে কীর্তন আরম্ভ করিলেন, তখন বহির্জগতের যাবতীয় চিন্তা প্রতিবিদরিত হইল। So in the house of Srivas Pandit, the Vyas Puja happened. In the house of Srivas Pandit, Mahaprabhu was there, Nityananda was there, many devotees was there. That today is Purnima, Ashari Purnima. This Purnima day it was happened. So we are remembering that. We discussed that who discussing, elaborating or explaining his Vyas. So Gurudev is doing that. So he also Vyas. So we have to worship him, and that help us. Because when we worship Guru, Gurudev give puja to his Guru, his Guru, his Guru, his Guru. In this way it can go to Krishna. Very easy. This morning we discussed that. Satapatra Vedanyay. In 1 second you can make a hole in 100 leaves. We want to make 100, hole of 100 tulsi. So 100 times, no. 1 time I can make. 1 second, half second you can make hole in 100 tulsi leaves. How? If we have a nail, if you have a sui, মানে কি? That one you can make 100 hole, 100 leaves can be whole. Satapatra Vedanyay. In Sanskrit, Shata Patra Vedha Nyay. So by doing Guru Puja, the whole Guru Parampara Puja will happen. And then, so we have to worship Guru. And because Guru give the puja to his Guru, his Guru, his Guru, his Guru. So Guru Puja means Vyas Puja.
সেটি আমাদের আদরের সঙ্গেই করতে হবে। তো আমাদের গৌড়ীয় মঠ আজকে গুরুদেবের আবির্ভাব থেকেই আমরা ব্যাস পূজা বলি, তাই না? আলাদাভাবে হয় না, এখন বলে ক্ষতি নাই। ব্যাসদেবের আবির্ভাব তিথি তো আবার আমরা গুরুদেবের স্মরণ করে তার পূজা বিধান করি। সেটা করলে আমাদের ভালো ছাড়া খারাপ হবে না। মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গেলেন। সো নাও গুরু তত্ত্ব সম্পর্কে we can discuss। গুরু তত্ত্ব সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার। কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরুকে, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু। ওই নো কৃষ্ণ তত্ত্ব। রামানন্দ রায়কে মহাপ্রভু এই কথা বলেছেন। মহাপ্রভু told this to Ramananda Rai. Because Ramananda Rai is feeling very bad that he is instructing or giving something to Mahaprabhu. Who is Krishna Tattvatta? He can be good. He can be a teacher. আর এই হচ্ছে গুরু তত্ত্ব। যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন, যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন শুধু না, কৃষ্ণ আরাধনা করেন। নট অনলি নো, জানা মানেই সেটা কাজ করে দেখান। হি এনগেজ হিমসেলফ। শ্রী বিগ্রহারাধন নিত্যরণ শৃঙ্গার তান মন্দির মার্জনাদ যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জতোপি বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যিনি বিগ্রহ আরাধনা করেন, মন্দির মার্জনা করেন, করে নিজের জনগণকে শিক্ষা দান করেন, নিযুঞ্জতোপি, নিজেও করেন, ভক্তকে নিযুক্ত করেন, সেই গুরু পাদকে আমরা প্রণাম করি। এই হচ্ছে গুরুদেব। প্র্যাকটিক্যালি হরিভজন করেন এবং করান। প্র্যাকটিক্যালি, নট থিওরিটিক্যালি। আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। সেই গুরু পাদ কর্মগণকে আমরা দেখার কিছুটা সুযোগ পেয়েছি, যারা নিজের হাতে ভগবানের সেবা করেছেন এবং তারাই গুরু হওয়ার উপযুক্ত। খালি লেকচার দিলে গুরু হয়ে যাবে না। আপনি আচরি ধর্ম শিখামো সবাই। Who practice himself, he can preach. Who not practice, he can preach. আচার প্রচার নামের কর দুই কার্য নাই। চিনে তো গৌড়ীয় কণ্ঠার শ্লোক, যিনি আচার করে প্রচার করেন তিনি আচার্য। বুঝতে পারছেন? হই আচার্য যিনি আচার করে প্রচার করেন। আচার প্রচার দুটি করেন। আচার এবং প্রচার, follow and engage others to do this himself, practicing and then telling others, then his words will be very powerful. আচার করে যিনি প্রচার করেন তার কথাগুলো খুব পাওয়ারফুল হবে, শক্তি সম্পন্ন। আর অন্য কথাগুলো যারা আচার করে না, প্রচার করে, তাদের কথাগুলো ওয়েট হবে না, ওজন হবে। আচার আর প্রচার নামের কর দুই কার্য। আচার আর প্রচার নামের কর দুই কার্য। তুমি জগতের আচার্য, মহাপ্রভু বলছে। তো আমাদেরকে সেই রকম গুরু পাদ পদ্মের কাছে যেতে হবে। উই হ্যাভ টু গো টু সাচ গুরু। এবং ভগবান দেবেন। হল কি গুরু কে দেবে? কৃষ্ণ কৃপা করলে গুরু মেলে, গুরু কৃপা করলে
Krishna will, by the mercy of Krishna, we shall get Guru. By the mercy of Guru, we shall get Krishna. বুঝতে পারছেন? If we hanker, আমরা যখন ইচ্ছা করব to get Guru, Krishna will give me Guru. From our side, only our desire. Bas. According to desire, according to our সাধন, we shall get Guru. বিভিন্ন রকমের গুরু আছে। If we become hanker, no, I want Guru, I want Guru, I want Guru. As our sincerity, we shall get Guru. যে যেমনটি সে তেমনটি গুরু পাবে। বুঝতে পারছেন? যিনি সত্যিকারের পরমার্থ লাভ করতে চান, তিনি পরমার্থ গুরু পাবেন। Who really want spiritual life, you will get spiritual guru. আর only লোক দেখানো দীক্ষা নিতে হবে, তিনি লোক দেখানো গুরু পাবেন। সুতরাং আমাদের আশা আছে, ভরসা আছে ভগবানের কথা, নিশ্চয়ই আমাকে গুরু দেবেন। আমি পাচ্ছি না মানে কি? আমি কতখানি I'm not getting. That means how much I am serious. According to our seriousness, Bhagavan came as Guru. ভগবান আমাকে পাঠিয়ে দেবেন। ভগবান আমার প্রয়োজন মতো গুরু পাঠিয়ে দেবেন, তাই না? এবং সেটা জেনে ভগবানেরই অ্যারেঞ্জমেন্ট, আমরা সেটাকে সাদরে গ্রহণ করবো। We shall happily accept that. We shall happily accept. And Guru Maharaj discussed, error is human, ভুল করাই মানুষ্য প্রকৃতি। Every human being doing some mistake, but do it properly. He need a guide. That is good. আমরা যে ভগবত আরাধনা করব, আমরা কিছু জানি না, আমাদের শিখতে হবে, তাহলে আমরা ভুল করব না। আমার প্রকৃত শিক্ষকের কাছে গেলে তিনি আমাকে শিক্ষা দিয়ে দেবেন। তো আমাদের যেমনটি প্রার্থনা বা আমাদের যেমনটি চাওয়া, সেরকমই গুরু ভগবান করবেন এবং করছেন। We see it is happening. বিভিন্ন গুরু আছে, বিভিন্ন আছে, যে যেমন তার জন্য যে যথা মানুষ ভজিমহম, যে আমাকে যেভাবে ভজনা করে সে আমাকে সেভাবেই পায়। তো আজকে উদ্ধব মহারাজ কি কৃষ্ণ বললেন, কি বললেন? বললেন আত্মহা। শ্লোকটি কি আছে? ন ভজে স্ব আত্মহা। Krishna himself told Uddhav Maharaj about the importance of Guru. শ্লোকটা কি? একাদশ স্কন্ধে। হ্যাঁ, আত্মহা কি? প্রথম কি বলুন? নৌকা, human body is boat. Guru Karnadharam, or the beginning. Guru Karnadharam. প্রথম শব্দটা কি? কৃষ্ণ টেলিং উদ্ধব মহারাজ যে নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পম গুরু কর্ণধারম ময়া অনুকূলিনে নবস্যত ইরিতং পুমান ভবদ্দিং ন তদেশ আত্মহা। ইম্পর্টেন্ট শ্লোক। নৃদেহ মাধ্যম, এই নরদেহটা আদ্যম মানে খুব ভালো।
সুলভম সুদুর্লভ। এটা এখন আমার সুলভ হয়েছে, আসলে এটা সুদুর্লভ, সহজে পাওয়া যায় না। দিস হিউম্যান বডি ভেরি রেয়ার টু গেট, বাট I have got it. সুলভম নিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম। লবং, it is like a boat. লবং, boat. সুকল্পং, very nicely made. লবং সুকল্পং, এটা নৌকা। নিদেহম হচ্ছে নরদেহ, আদ্যম মানে খুব ভালো। ঘুরে ঘুরে ঠাকুরকে জানে না, ভুলে হয়ে গেল আমাদের আজকে। নিদেহম আদ্যম, হিউম্যান বডি, নরদেহটা খুব ভালো। সুলভম আমি পেয়েছি, আসলে এটা সুদুর্লভ, রেয়ার, পাওয়া যায় না। 84 লক্ষ জনি ভ্রমণান্তে। লবং, এটা একটা নৌকার মতো। হিউম্যান বডি ইজ লাইক এ বোট। সুকল্পং, ভেরি নাইস টু মেক, খুব ভালো নৌকা। আর সেই নৌকার কর্ণধারকে, ক্যাপ্টেনকে, গুরু ইজ দ্য ক্যাপ্টেন। এই শরীরটা যদি একটা নৌকা হয়, সেই নৌকার কর্ণধার হচ্ছেন গুরু। গুরু কর্ণধারণ। ময়া অনুকূলেন নবস্যত ইরিতং। ময়া অনুকূল, ভগবানের অনুকূল কি? যেমন নৌকার অনুকূল বাতাস। এয়ার ইজ দ্য ফেভারিট থিং ফর দ্য বোট, রাইট? এয়ার। তো সাধু শাস্ত্র, this is the, by the help of this is like air, by the help of sadhu shastra, maya অনুকূলেন নবস্যত ইরিতং পুমান ভবাব্দিং। Oh, by taking the help of sadhu shastra, oh, not cross this material ocean of samsara, or not try to overcome their no correct, so atmaha, they are atma, they are doing suicide. Those who will not try to overcome this material ocean by the help of Guru, Sadhu, Shastra, and both like human body, will not try to overcome this material ocean, samsara, they are atmoha, they are doing suicide. তারা আত্মঘাতী, তারা সুইসাইড করে। সুইসাইড খুব খারাপ জিনিস, আপনার লোককে বোঝাবেন কেউ যেন সুইসাইড না করে। যে সুইসাইড করে কিছুতেই নিস্তার পায় না। ভগবান জন্ম দিয়েছেন, ভগবানের দ্বারাই আমার মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। আমি যদি কিছু করতে চাই তাহলে সেটা আমার পক্ষে ক্ষতিকারক হবে। আত্মহা, আত্মঘাতী, বুঝলেন? যারা সুইসাইড করে তারা ভূত হয়ে যায়, প্রেত হয়ে যায়, তারা কিছুতেই মানে ওই প্রেত দেহ থেকে মুক্তি পায় না, বেশি কষ্ট পায়। এই নরদেহ থেকে কষ্ট, ভূত দেহ, প্রেত দেহ বেশি কষ্ট। এর জন্যে আত্মঘাতী হতে হবে না। আমাদেরকে এই সংসার সমুদ্র অতিক্রম করতে হবে কিসের দ্বারা? গুরু কর্ণধার, গুরুর সাহায্য নিয়ে, সাধু শাস্ত্র, বাতাসের সাহায্য নিয়ে। কর্ণধার আর বাতাস যেমন নৌকাটাকে ঠিক পথে চালিত করে, সেরকম এই শরীরটা, দেহটা যদি নৌকা হয়, তাহলে সাধু শাস্ত্র আর গুরু এদের সাহায্য নিয়ে আমাদের এই সংসার সমুদ্রটা অতিক্রম করতেই হবে। কৃষ্ণ স্বয়ং তিনি এই উপদেশটা উদ্ধব মহারাজকে করছেন, 11 স্কন্ধ ভাগবতে আছে। তারপরে তো আরো অনেক উদাহরণ আছে গুরুতত্ত্বের। গুরু পরম্পরা হচ্ছে ল্যান্স, গুরু মহারাজ, গুরু পরম্পরা ল্যান্স। সাধুগণ আমার কাছে
দূরবীক্ষণ যন্ত্রের লেন্সের মতো। গুরু, বৈষ্ণব, সাধু এরা হচ্ছে লেন্স। এদের মাধ্যমে আমি দূরবর্তী ভগবানকে ভেরি ভালো সুন্দর দেখতে পাবো। কি বুঝতে পারছেন? দূরবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রে কি থাকে? লেন্স থাকে। লেন্স মানে কি? লেন্স মানে কাঁচ, পাওয়ারফুল কাঁচ। সেই কাঁচের মাধ্যমে আমি অনেক দূরের জিনিসকে সুন্দর দেখতে পাই। চশমা ছাড়া যখন আমরা দেখতেই পাই না। আর অনেকগুলো কাঁচ, একটা চশমা দিয়ে আমি অন্তত আর অনেকগুলো কাঁচ লাগানো থাকে। দূরবীক্ষণ যন্ত্রে অনেকগুলো কাঁচ পরপর সাজানো থাকে। তো তার মাধ্যমে আমি ওই দূরের বস্তুটিকে সুন্দর দেখতে পাই, তাই না? গুরু মহারাজ বলছেন সেরকম গুরু পরম্পরা, সাধু, গুরু, বৈষ্ণব এরা হচ্ছে পাওয়ারফুল লেন্সের মতো। এদের মাধ্যমে আমি যখন যাব, দেন আমি ওই দূরবর্তী ভগবানকে প্রত্যক্ষ সুন্দর রূপে দেখতে পাবো। বুঝতে পারছি? তা না হলে নয়, তা না হলে নয়। খালি চোখে আমি দেখতে পাবো? পাবো না। লেন্সের সাহায্যে, লেন্সের সাহায্যে আমরা দেখতে পাবো। সেই রকম এই জন্য এই গুরু পরম্পরার পূজা। আজকের ব্যাস পূজা মিন্স গুরু পরম্পরা পূজা, ব্যাস ব্যাস গুরু পূজা। তো আর কি বললাম? আর এইগুলো আরেকটা উদাহরণ মনে রাখতে হবে সবসময়। গুরু হচ্ছেন জল, শিষ্য হচ্ছে পদ্ম, আর কৃষ্ণ হচ্ছে সূর্য। দিস এক্সাম্পল অলসো ভেরি নাইস। গুরু মানে কি? গুরু মানে জল। পদ্ম যদি গুরুতে থাকে, পদ্ম যদি জলে থাকে, তাহলে সেটা প্রস্ফুটিত হয়। সূর্যের কিরণ তাকে আরো প্রস্ফুটিত করে, বিকশিত করে, সঞ্জীবিত করে। সেই রকম আমরা যখন গুরুপাদ জলে অবস্থান করব, when we shall reside in the water of Gurupad Padma, then the lotus, I am lotus, I shall be nourished by sun, means Surya, means Krishna. But যদি পদ্মটাকে জল থেকে তুলে নেওয়া যায়, সূর্য আছে, সূর্য কি করবে? পদ্মটাকে কি করবে? শুকিয়ে দেবে, নাকি? শুকিয়ে ফেলবে, পদ্মটাকে শুকিয়ে দেবে কৃষ্ণ সূর্য, যদি না সে জলে বিরাজ করে। তেমনি শিষ্য যদি না গুরুপাদ জলে বিরাজ করে, তাহলে কৃষ্ণ সূর্য সেটাকে নষ্ট করে দেবে, সে শুকিয়ে যাবে। বুঝতে পারছেন? সেটাকে তাহলে কত ইম্পর্টেন্ট, হাউ ইম্পর্টেন্ট ইজ গুরুপাদ কর্ম। ভগবানের নির্দেশ, আচার্য মাং বিজানিয়া না অবমান্যত করহিচিত। আচার্যকে আমার স্বরূপ বলে জানবে। আচার্য মাং বিজানিয়া। একটু থালা টালা রাখতে হয়, একটু সব সব বলে বলে দিতে হয়, থালা টালা রাখলে দিতে হয়। আচার্য মাং বিজানিয়া, আচার্যকে আমার স্বরূপ জানবে। কৃষ্ণ টোল ইন ভাগবতম, আচার্য, আই এম আচার্য, আমি আচার্য হয়ে আসি। এরকম তাকে মর্তবুদ্ধি করবে না। ইফ উই ডু মর্তবুদ্ধি আচার্যকে, দেন ইট ইজ লাইক এ হস্তি স্থান, মানে হাতির টেকনিক বাদ। আচার্যকে, গুরুদেবকে যদি মর্তবুদ্ধি করি, তিনি আমার মতো একজন মানুষ মনে করি, তাহলে এটা সাধন ভজন সব হস্তি স্থান হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট, নাকি? কুঞ্জরে শৌচ বলে। হাতি কি করে? স্নান করে, স্নান করে আবার বালি মেখে দেয়। তাহলে হাতির স্নানের কোনো দাম নাই। তেমনি আমরা গুরুপাদ পদ্মে আসলাম, গুরুপাদ পদ্ম গ্রহণ করলাম, দীক্ষা দিয়ে নিলাম, তুমি গুরুদেবকে আমারই মতো একজন মানুষ মনে করলাম, তাহলে বললো তোমার ওই দীক্ষা টিক্ষা সব হস্তি স্থান, বেকার হয়ে যাবে। গুরুদেবকে সাক্ষাৎ ভগবান রূপে দেখতে হবে,
আর জানতে হবে সদরিত্যেন সমস্ত শাস্ত্রই তাকে আমার গুরু ভগবানের মতোই জানতে হবে। কিন্তু একটা কিন্তু, ভগবান হয়েও তিনি ভগবানের প্রিয় ভক্ত। এই দুটো বিচার নিয়ে আমাদের চলতে হবে। তারপরে কি বললেন? যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, এভরিথিং টোল্ড ইন দিস, এভরিথিং, সমস্ত কিছু যেন এই বিশ্বনাথ চক্রবর্তী আমাদের বলে দিলেন নাকি। আরো সঙ্গে সঙ্গে কথা আছে, ভাগবতে বলছেন, শ্রীমদ ভাগবতম সে, যে আমাদের যে our bad things which is there inside, how we can remove, ভগবানের নাম দ্বারা রিমুভ হয়। We can do chanting the name, do puja, do many yajna, many things is there by which we can clean us, but ভাগবতম বলছেন no, কাম ক্রোধাদিকং যদ যদ আত্মনিষ্ঠ কারণম এতৎ সর্বং গুরু ভক্তা পুরুষা ঝন্দসা জয়। আমাদের শত্রু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, বল, মাৎসর্য, এনিমি আমাদেরকে নাজেহাল করে ফেলছে, পাগল করে দিচ্ছে। আমরা কিছুতেই রেহাই পাচ্ছি না, এদের হাত থেকে পরিত্রাণ পাচ্ছি। এগুলো আত্ম অনিষ্ট কারণ। কাম, ক্রোধ, লোভ, মোহ, ষড়রিপু আত্ম অনিষ্ট, আমার অনিষ্টকারী। এই সবকে কি করে দূর করা যায়? এমনি আলাদা আলাদা ভাবে অনেক বিধান দেওয়া আছে। ভাগবত বলছেন সপ্তম স্কন্ধ এন্ড অফ দ্য সেভেন ক্যান্টো, বলছেন এত সর্বং গুরু ভক্তা, এভরিথিং, অল দোজ এনিমিজ ক্যান বি ট্যাকেল only by Guru Bhakti. Janjasha very fast, Janjasha very quickly we can overcome, very fast we can overcome these things, very fast we can overcome. বুঝতে পারছেন? গুরু মহারাজ told me one day, I asked, then he told, গুরু ভক্তির দ্বারা অনায়াসে এদেরকে সহজে খুব শীঘ্র জয় করা যাবে। না হলে অন্যান্য প্রসেস আছে, there is some other process to control them, but that process may be lengthy, long process, and this process very fast. Bhagavatam telling, এতৎ সর্বং গুরু ভক্তা পুরুষা ঝঞ্ঝসা, ধ্বংস মানে very fast, শিখি we can overcome. গুরু ভক্তির দ্বারা এদেরকে আমরা খুব শীঘ্রই জয় করতে পারবো, নাহলে কোনো সম্ভাবনা নেই। এইভাবে গুরুতত্ত্বের কথা, গুরু ভক্তির কথা কত বলা আছে শাস্ত্রে। শিষ্যের যোগ্যতা, গুরুর যোগ্যতা, হরিভক্তি বিলাস, all told. What is the qualification of guru? What is the qualification of shishya, disciple? সাধারণ ভাবেই তো দেখি, আমরা যখন স্কুলে ভর্তি হই, স্কুলের ডিসিপ্লিন মেনে চলতে হয়, তাহলে স্কুল থেকে আমার বার করে দেবে। তেমনি পরমার্থী গুরু পরমাশ্রয় করলে পরমার্থী ক্লাস করতে হবে, খালি মন্ত্র নিয়ে বাস বসে থাকলে হবে। গুরুদেব আমাদেরকে কি দেন? দিব্য জ্ঞান দান করেন, ডিভাইন নলেজ, দিব্য জ্ঞান, দ্যাট ইজ কল্ড দীক্ষা। দিব্য জ্ঞান যত দদ্যাৎ পুরীজাত পাপস্য সংসার তস্মাৎ সদীক্ষিতি প্রোক্তা দেশিকই তত্ত্ব কবিদই। দীক্ষা মানে দিব্য জ্ঞান লাভ করা। দিব্য জ্ঞান মানে কি? সম্বন্ধ জ্ঞান লাভ করা। সম্বন্ধ জ্ঞান মানে কি? সম্বন্ধ মানে কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। What is divine knowledge? Divine knowledge means knowledge of relation. সম্বন্ধ জ্ঞান। What is relation? Which means Krishna is my Lord, I am his servant. To know this is called divine knowledge. And which process we get it? That's called diksha, initiation.
So initiation process, we can get it. What we can get? Sambandha Gyan. Without Sambandha Gyan, we cannot progress in our spiritual life. Sambandha Gyan ব্যক্তি রেখে আমরা আমাদের পরমার্থিক জীবনে অগ্রগতি আমাদের হবে না, আমরা এগিয়ে যেতে পারবো না, বুঝতে পারছেন? তাই গুরুপাদ গুরু শুশ্রূষা, প্রহ্লাদ মহারাজ ভগবান বলছেন আমি যত কিছুতে সবচেয়ে বেশি খুশি হই গুরু শুশ্রূষা। ভগবান told, I am become very much satisfied by who is serving Guru. গুরু শুশ্রূষাতে আমি যত খুশি হই, অন্য কোন সেবাতে আমি তত খুশি হই না। গুরু শুশ্রূষা, গুরু মিন্স ভগবানের ভক্ত, ভক্ত সেবায় ভগবান যত খুশি হন, অন্য সেবায় ভগবানের নিজস্ব সেবা আমরা আলাদা করছি না, তত সেবা হন না। আমার ভক্তির পূজা আমা হইতে বড়, মত ভক্ত পূজা বাধিকা। কৃষ্ণ told, মাই পূজা চেয়েও আমার ভক্তির পূজা বড়। মাই worship of my devotees is more than my puja, my worship. এইভাবে এই জন্য আমাদের সবকিছু গুরুকে নিয়ে, গুরুকে বাদ দিয়ে কিছু না। গুরু ছাড়ি কৃষ্ণ ভজে, হ্যাঁ, নরকে মজে, সকর্ম করিয়া নরকে পড়ি মজে। গুরু ছাড়ি গৌরাঙ্গ ভজে, সেরকম। তো এই জন্য আমাদের গুরুপাদ পদ্মে যদি থাকে নিষ্ঠা ভক্তি, সংসার করিতে ধরে মহাশক্তি। If anyone has nishtha in the lotus feet of Guru, love, devotion to Guru's feet, he can get সংসার তারিতে, he can rescue the all universe, all power, all strength he will get. গুরুদেবের কথা যারা শুনে পালন করে, his divine guest ছিল স্বামী মহারাজ, এই শ্রী ভক্তি সাই মহারাজ। তিনি 7 দিন he not maybe 7 days or 10 days not get direct সেবা, direct মানে association, but he took his order very serious. স্বামী মহারাজ 10 দিনও বোধহয় গুরুদেবের সঙ্গ করেন নাই এক নাগারে, কিন্তু but he took seriously, গুরুদেব তাকে যা বলেছেন সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। গুরু আদেশ, he followed the order of his Guru, desire of his Guru, therefore he got so much strength. আমরা নিজেই দেখতে পাচ্ছি আমাদের চোখে গুরু কৃপা, গুরু শক্তি কত পাওয়ার আমরা দেখতে পাচ্ছি। স্বামী মহারাজকে তিনি বললেন, যাও তুমি ইংরেজি ভাষায় সারা বিশ্বে এই হরিনাম প্রচার করো। বাস, তিনি এটাকেই গ্রহণ করলেন। বাস, কোথা থেকে শক্তি এসে গেল? অল পাওয়ার কেম, অল স্ট্রেংথ কেম, অল এনার্জি কেম। বৃদ্ধ বয়স 70 বছর, একা একা, এই তো গুরু শক্তি। আমরা স্বীকার করতে we cannot deny গুরু শক্তি is so powerful. গুরুদেবী ব্রজজনে, রঘুনাথ দাস গোস্বামী in Manushiksha, first song very nice. গুরুদেবী ব্রজজনে, আমাদের নিষ্ঠা ভক্তি করতে বলছেন, সেটা করলে আমাদের ভালো হবে, না করলে ভালো হবে না। এই তো গুরুদেবী ব্রজবনে